আসসালামু আলাইকুম প্রিয় শ্রোতা। আমি পুঁথি পাঠ করব ইউসুফ জুলেখার প্রণয় কাব্য থেকে। আজকে 15তম পর্বে আপনাদেরকে অভিনন্দন। তাহলে শুরু করা যাক। আরে সদাগর দেশে বলে ইউসুফের হাল, 17 বান মারিলে চর বাড়িলে জঞ্জাল। ইউসুফ কোনো জন কেহ না জানো খবর, ইহাকে মারিলে তুই বলিয়া নকর। সদাগর অর্থাৎ মালিক যে মিশরের উদ্দেশ্যে তার কাফেলা নিয়ে রওনা হয়েছিল, তার মধ্যে একজনকে ইউসুফের দায়িত্ব দেওয়া হয়েছিল। সেই ইউসুফকে না পেয়ে পরবর্তীতে তার গালে চর মারে। এটা দেখে সে রাগান্বিত হয়ে কথা বলে, ইউসুফ সাহেব মেরা আমি তো গোলাম, ইহারও পায়েতে পরি করিতে সালাম। দূর হও হারামখোর এখানো থাকিয়া, লস্কর হইতে তারে দিল তারাইয়া। সাধু কহে ইউসুফ তুমি না করিও মনে, তুমি তো যেমন তাহা দেখিছি স্বপনে। হাতেরও পায়ের রশি ফেলিল খুলিয়া, পায়েরও পুষিল ধুলা রুমালো ভিজাইয়া। আপিনও চলিল সাধু পালকিতে চড়িয়া, ইউসুফকে নিল সাধু সম্মুখে বসাইয়া। ইউসুফ বলেন শোনো সাধু সদাগর, আমারে বেশিয়া তুমি যাও নিজ ঘর। আরে বহুত দেলাপ মাত্রা শোনো সদাগর, বাদশাহী করিবে গিয়া তক্তের ওপর। এবার তো শুনিয়া সাধু খোসালো হইল, ইউসুফকে বেশিতে দেন মিশর পুষিল। আরে বদর বলেন বরকা আকনত সালাম, তাকবারি করে যাও তাই এই হাল। তকবরি করে যারা বলে কিধিক ধিক, এমনি আইল গীতে পালার মাফিক। অধীন ফকির কহেন কেতাবের বাত, ইউসুফ জুলেখা দেন বড় নেক জাত। এরপর তৈমুজ শহরের বাদশাহ ও জুলেখার স্বপ্নের দেখার কাহিনী। আর বরকা কহেন পীর মোর পানে চাও, ইউসুফ জুলেখার কথা আমাকে শোনাও। কেমন করিয়া সাধু ইউসুফে বেচিল, কি রূপে জুলেখা হাতে ইউসুফ বিকিল। আরে শুনিয়া খোসাল হইল বড় খারবাত, ইউসুফ জুলেখার যত হকিকত। পশ্চিম মুল্লুকে দেখো দুনিয়ার ভিতর, তৈমুজ নামেতে যাহা বড় নামদার। আরে হাতি ঘোড়া মাল মাত্তা নাহি কোসমার, বড় জবরদস্ত বাদশাহ নামদার। সিপাই ও লস্কর লোক লেখা জোখা নাই, বাঘ বলদ পানি খায় একটাই। আরে জের দস্তের উপরেতে জবরদস্তি নাই, অন্যকে মুল্লুক লইয়া করেন বাদশায়। নানা জাতির বসতি করেন ঘরে ঘরে, চোর আর ডাকু ভয় নাহি কো শহরে। এনছাপ আদলে খুব করেন বাদশায়, এক বেটি বাদশাহর আর কেহ নাই। জুলেখা নামেতে বেটি আজব সুরত, বহুত হনুর জানে বড় নেক চন্দরে। ত্রিভুবনে নয়ন যেন খবের আঁকি, ভুবন ভুলিতে পারে।